75 আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারবো, তোমাদের টাকা দেওয়া লাগবে কিছু। জালিয়াতির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করতে গিয়ে আটক হয়েছেন আব্দুল্লাহ আল ইমরান নামে এক যুবক। ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও ভুয়া তথ্য প্রদান করে ভর্তি হওয়ার অপচেষ্টা চালান তিনি। বিষয়টি ধরা পড়ার পর তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। 27 জুলাই রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। আল ইমরান নামে এই শিক্ষার্থীটা ভর্তি হতে আসে, কিন্তু ওর সাথে আরেকটা নারী শিক্ষার্থী ছিল, ও আবার আজকে আসেনি। তো পরবর্তীতে আমরা ওকে নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদ করছি, পুলিশও সহায়তা করছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা ফ্রড, জালিয়াতির মাধ্যমে এই বিভাগে ওকে পোষ্য কোটাতে ভর্তি করানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, যা সৌভাগ্যক্রমে ফার্মেসি বিভাগ এবং আমরা যেটাকে শনাক্ত করতে পারি যে এটা সম্পূর্ণ একটা জালিয়াতি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আটক হওয়া যুবক আব্দুল্লাহ আল ইমরান রংপুর সদরের বাসিন্দা। তার বাবা রবিউল আলম একজন কৃষক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল 83316177 এবং তিনি মাত্র 22 নম্বর পেয়ে অকৃতকার্য হন। এরপরও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে জালিয়াতির আশ্রয় নেন তিনি। অভিযুক্ত যুবক জানান, ইমরানের খালাতো বোনের স্বামী রইসুল ইসলাম রাহি নামে একজন তাকে ও তার এক বান্ধবীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়ার আশ্বাস দেন। রাহির প্ররোচনায় ইমরান ফার্মেসি বিভাগের সভাপতির স্বাক্ষর ও সিল জাল করে ভর্তির চেষ্টা করেন। 75 আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করে দিতে পারবো, তোমাদের টাকা দেওয়া লাগবে কিছু। তখন আর এইভাবে বলেন না যে এত অ্যামাউন্ট বা এই টাইপের কিছু বলে নাই। এইভাবে আমার কথাবার্তা বলিয়ে সে আমার কাছে টাকা পয়সা নিল আস্তে আস্তে, তারপর এটা করবে ওটা করবে। বলছিল যে পরীক্ষা আমাদের জন্য 30টার বেশি না দেখাই। আমরা ওই জন্য 30টা দেখাইছি। তা ওইখানে মার্ক পেয়েছে 22। আপনার বান্ধবী কত পেয়েছিল? ওটা আমি শিওর বলতে পারবো না। আমি হচ্ছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, আর হচ্ছে ফারিয়া ছিল হচ্ছে বেগম রোকেয়া কলেজ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির লোভ দেখিয়ে ইমরান ও তার বান্ধবীর কাছ থেকে রাহি নামের সেই ব্যক্তি হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ভুয়া আশ্বাসের ভিত্তিতে ভর্তির চেষ্টা করায় এখন প্রশ্নের মুখে পড়েছে পুরো ঘটনা। আমার কাছে টাকা নিছে 1,50,000, বান্ধবীর কাছ থেকে নিছে 1,80,000। তারপর আজকে আমার পাঠিয়ে দিছে, যে পাঠিয়ে দেওয়ার পর যে ওখানে যা ওনার লোক আছে সবাই, তো গেলে তো ভর্তি করে নিবে। বলছিল যে ওনার নাকি এখানে পরিচিত হচ্ছে প্রশাসন ভবন 2 মোশতাক আহমেদ অর্থনৈতিক ডিপার্টমেন্টে। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ভর্তি কার্যক্রম চলাকালীন এক যুবকের আচরণ ও উপস্থাপিত তথ্যে সন্দেহ হলে তাকে বিভাগে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেয়া তথ্য যাচাই করে দেখা যায় সে ভুয়া কাগজপত্র ও জাল স্বাক্ষর ব্যবহার করে ভর্তির চেষ্টা করছে। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এখন এই আল ইমরান এই ভুয়া শিক্ষার্থীকে আমরা আইনের হাতে তুলে দিচ্ছি, আইন যথাযথভাবে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।